মুহূর্তে দেখতে পাচ্ছি এই নিহত ইন্দ্রজিৎ মণ্ডল তার বাড়িতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ তার পরিবারের সঙ্গেও দেখা করবেন, কথা বলবেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রৌনক রয়েছেন, প্রতিনিধি রৌনক। দেখো, একেবারে তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল তার বাড়িতে এসে পৌঁছলেন এবং তার পরিবারের সঙ্গে তিনি কথা বলবেন। এর আগেও তিনি যখন বারুইপুর এসপি অফিসে গেছিলেন, তিনি ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন এই সপ্তাহের শেষে তিনি নির্যাতিত তার বাড়িতে আসবেন এবং সেখানে এসে তিনি ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির পরিবারের লোকের সঙ্গে দেখা করবেন। সেই মতোই আজ দেখতে পাচ্ছ তুমি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে যে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি, সেই বাড়িতে ভেতরে ঢুকলেন এবং ভেতরে তার পরিবারের লোকজন রয়েছে, তাদের সঙ্গে কথা বলবেন। এবং আমরা এখনো পর্যন্ত সূত্র জানতে পাচ্ছি যে ইন্দ্রজিৎ মণ্ডলের দাদা বাপি মণ্ডল তিনি যেটা জানালেন যে তাকে কিন্তু একটা চাকরির বন্দোবস্ত করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকেই। সেই চাকরির যে নিয়োগপত্র তাও কিন্তু মুখ্যমন্ত্রী তার হাতে আজ তুলে দিতে পারেন এবং পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে তারা সরকারের প্রতি পূর্ণ ভরসা রয়েছে। কারণ প্রথম দিন থেকেই যেভাবে প্রশাসন তাদের পাশে রয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু থেকে যেভাবে তাদের পাশে রয়েছে, তিনি আশ্বাস দিয়ে গেছিলেন যে কোনো সমস্যা, আর্থিক সমস্যা থেকে শুরু করে নিরাপত্তাজনিত কোনো সমস্যা হলে তার পাশে সর্বদা তিনি থাকবেন। এবং সেই মতোই কিন্তু আজও ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। পরিবারের যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং তাদের পাশে থাকার যে আশ্বাস প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী দিয়েছেন সেই আশ্বাসই কিন্তু দেবেন এবং কিছু আবেদন থাকলে পরিবারের সেটা তারা মুখ্যমন্ত্রীকে জানাবেন। এবং পরিবারের তরফে আমাদের কিছুক্ষণ আগেই যেটা জানানো হয়েছিল যে পুরোপুরি সরকারের প্রতি তাদের ভরসা রয়েছে, যেভাবে সরকার তাদের পাশে রয়েছে তাদের এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই। এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নিজে বাড়িতে প্রবেশ করেছেন এবং পরিবারের যারা রয়েছে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মা, বাবা এবং তার দাদা, তাদের সঙ্গে কিন্তু তিনি ইতিমধ্যে কথা বলছেন। এবং তোমাকে আবারও জানিয়ে রাখবো যেটা কিছুক্ষণ আগেই এই নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের দাদা বাপি মণ্ডল জানালেন যে তাকে কিন্তু ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল চাকরির বিষয়ের কারণে। সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী আজ নিজের হাতে হয়তো তাকে চাকরির যে নিয়োগপত্র সেই পত্র তুলে দিতে পারে। কারণ এই গণপিটুনির ঘটনায় অভিযুক্ত সন্দেহে ইন্দ্রজিৎ মণ্ডলকে একেবারে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে গণপিটুনি দেওয়া হয়েছিল, যার জেরে কিন্তু তার মৃত্যু হয়। এবং এই ঘটনার পেছনে প্রায় 200 জন জড়িত ছিল এমন চিহ্নিতও করা হয়েছে তাদেরকে এবং ইতিমধ্যে অভিযান চালিয়ে প্রায় 40 জনকে গ্রেফতার করা হয়েছে এবং মূল অভিযুক্তকেও কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। সেক্ষেত্রে কেন তাকে মারা হলো এবং এর পেছনে আরও কারা যুক্ত সেই তদন্ত যেমন একদিকে চলছে, অন্যদিকে পরিবারের যাতে ভবিষ্যতে কোনো রকম সমস্যা না হয় সেই আশ্বাস কিন্তু প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছিলেন। এবং যেদিন তিনি বারুইপুরের এসপি অফিসে আসেন, বৈঠক করেন হায়ার পুলিশ অফিসিয়ালসদের সঙ্গে এবং নিজেই তার পরিবারের সঙ্গে, সেই সময় কিন্তু এই ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারও উপস্থিত ছিল এবং মুখ্যমন্ত্রী নিজে একেবারে জানিয়েছিলেন যে এই ঘটনার সঙ্গে ইন্দ্রজিৎ মণ্ডলের কোনো যোগ ছিল না এবং যারা এই ঘটনা ঘটিয়েছে অর্থাৎ যারা এই গণপিটুনির সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। এবং মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি 24 ঘন্টার মধ্যেই কিন্তু 20 জনকে গ্রেফতার করা হয় এবং এই ঘটনায় ইতিমধ্যে প্রায় 40 জনকে পুলিশ গ্রেফতার করেছে এবং পরিবারের পাশে সর্বক্ষণ মুখ্যমন্ত্রী রয়েছেন এমনটাই তিনি আশ্বাস দিয়েছিলেন। সেই মতো আমরা দেখতে পেরেছি যে বাড়ির যে অবস্থা ছিল সেই বাড়ির অবস্থা কিন্তু ঠিক করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে। এবং যেটা পরিবারের যারা রয়েছেন তারা জানাচ্ছেন যে পুরোপুরি ভাবেই প্রশাসন তাদের সাহায্য করছে, কোনো রকম অসুবিধা নেই। এবং একেবারে অর্পণ তুমি সঙ্গে থাকো। দর্শকদের জানিয়ে রাখি এই যে গণপিটুনির মামলায় সেখানে ইতিমধ্যেই জালে মূল অভিযুক্ত, দীঘা থেকে জালে মূল অভিযুক্ত শরীফুল মল্লিক রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ ইন্দ্রজিৎকে পিটিয়ে মারার ঘটনায় ধৃত বেড়ে 5। তারই পাশাপাশি আজ ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন। আমরা দেখেছি যে এখনো পর্যন্ত পুলিশের যে তৎপরতা এবং সরকারের যে কাজ তাতে খুশি ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবার। এবং তারই পাশাপাশি আমরা দেখেছিলাম যে ইন্দ্রজিতের বাড়ি প্রশাসনের তরফে মেরামত করে দেওয়া হচ্ছে, বাড়ির সামনে বসানো হয়েছে সিসি ক্যামেরা। শুভেন্দু অধিকারীর কাছে দাবি দেওয়া এবং অভিযোগের কথা আজকে জানাবেন নিহত যুবকের পরিবারের সদস্যরা। তবে এখনো পর্যন্ত পুলিশের তৎপরতা এবং তারই পাশাপাশি সরকারের যে কাজ তাতে তারা খুশি। মুখ্যমন্ত্রী আগেই কড়া বার্তা দিয়েছিলেন এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না, এরকম অপরাধে জিরো টলারেন্স।
এবং ইতিমধ্যেই গণপিটুনির যে ঘটনা তাতে ধৃত বেড়ে 5 মূল অভিযুক্ত শরীফুল মল্লিক তাকেও গ্রেফতার করা হয়েছে। আমাদের সঙ্গে রৌনক রয়েছেন প্রতিনিধি। রৌনক, ইতিমধ্যেই তো যে মূল অভিযুক্ত তাকে পুলিশ গ্রেফতার করেছে এবং আজ মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন এই ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করতে। সেক্ষেত্রে আজ তার পরিবার কি বলছেন, তাদের কি আবেদন থাকতে পারে আজকে মুখ্যমন্ত্রীর কাছে? দেখো, একেবারে প্রথম থেকে তারা আবেদন করেছিলেন যাতে তাদেরও একটা বিচার হয়, তাদের ছেলেকে যেভাবে পিটিয়ে মারা হয়েছিল, যারা মেরেছে, যারা অভিযুক্ত, তাদের যাতে বিচার হয়। এবং মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই বলেছিলেন যে এই ঘটনায় এই ইন্দ্রজিৎ মণ্ডল কোনোভাবে যুক্ত নয়। সেক্ষেত্রে যারা তাকে গণপিটুনিতে মেরে ফেলেছিল সেরকম 200 জনকে চিহ্নিত করা হয়েছে এবং তার মধ্যে প্রায় 40 জনকে গ্রেফতারও করা হয়েছে, মূল অভিযুক্ত গ্রেফতার। সেক্ষেত্রে কেন ইন্দ্রজিৎ মণ্ডলকে মারা হয়েছিল, এর পেছনে উস্কানি আরও কার ছিল, রাজনৈতিক ব্যক্তিত্বেরও যোগ ছিল, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। এই বিষয়ে যেমন তিনি তদন্ত হচ্ছে, অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে বেরিয়ে আসছেন। বেশ কিছুক্ষণ পরিবারের যারা ছিলেন তাদের সঙ্গে কথা বললেন, তাদের যে আবেদন সেই আবেদন শুনলেন এবং তাদের পাশে থাকার পূর্ণ আশ্বাস দিলেন তিনি। এবং প্রথম থেকেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের পাশে প্রশাসন রয়েছে। এবং শুধু তাই নয়, ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারও কিন্তু পুরোপুরি প্রশাসনের উপর ভরসা রেখেছেন। তারা আজও জানালেন যে প্রশাসন যা করছে পুরোটাই সঠিক এবং তাদের পাশে সর্বক্ষণ প্রশাসন রয়েছে। এবং দীর্ঘ বেশ কিছুক্ষণ মুখ্যমন্ত্রী নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের লোকের সঙ্গে কথা বলেন এবং তাদের যে আবেদন সেই আবেদন তিনি শোনেন। এবং ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী এই নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি থেকে বেরিয়ে ইতিমধ্যে সূর্যপুর আউটপোস্ট, যেখানে নতুন আউটপোস্ট তৈরি করা হয়েছে, সেই আউটপোস্টের উদ্দেশ্যে রওনা দিলেন। একেবারে রৌনক, আমরা সেই ছবি দেখছি। বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার বাড়ি থেকে বেরিয়ে গেলেন তিনি। ইন্দ্রজিতের বাবা মায়ের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গণপিটুনির যে ঘটনা, সেই ঘটনায় ধরপাকড় চলছে। ইতিমধ্যেই জালে মূল অভিযুক্ত শরীফুল মল্লিক তাকে গ্রেফতার করেছে পুলিশ। দীঘা থেকে জালে মূল অভিযুক্ত শরীফুল মল্লিক রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এবং ইন্দ্রজিৎকে যে পিটিয়ে মারার ঘটনা, সেই ঘটনায় ধৃত বেড়ে 5। গত রবিবার বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধার হয় একটি পুকুর থেকে এবং তারপরেই এই নাবালিকাকে গণধর্ষণ করে খুনের যে ঘটনা, সেই ঘটনায় অভিযুক্ত সন্দেহে ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে খুন করা হয়। গণপিটুনিতে মৃত্যু হয় ইন্দ্রজিতের।